মুসল্লির খবর পাওয়া যায় না, হারিকেল দিয়ে খুঁজা মুসল্লি পাবেন না। কিন্তু শবে বরাত আসলে দেখবেন মসজিদের মধ্যে জায়গা হয়। এই শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা ঘোষণা করেন, কিন্তু দুই শ্রেণীর মানুষদেরকে ক্ষমা ঘোষণা করে না। এক নাম্বার হচ্ছে অহংকারী, দুই নাম্বার হচ্ছে শিরককারী। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে তিনি তার সমস্ত বান্দার মাথার উপরে হাত বুলাইয়া দেন এবং তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। দুই শ্রেণীর মানুষদের ক্ষমা ঘোষণা করে না। এক শ্রেণীর মানুষ হলো অহংকারী, আরেক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর সাথে শিরক সাব্যস্ত করে, শরীক সাব্যস্ত করে। এই শবে বরাতের রাতে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, তাহলে আপনার অহংকার পরিত্যাগ করতে হবে, আপনার দাম্ভিকতা পরিত্যাগ করতে হবে, একমাত্র আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এসব অহংকার ত্যাগ করলেই আপনি শবে বরাতের রাতে আল্লাহর কাছে আপনি ক্ষমা পাবেন। অনেকেই জানতে যে হুজুর শবে বরাতের রাতে নির্দিষ্ট কোনো আমল আছে কিনা। দেখবেন সারা বছর মসজিদে মুসল্লির খবর পাওয়া যায় না, হারিকেল দিয়ে খুঁজা মুসল্লি পাবেন না। কিন্তু শবে বরাত আসলে দেখবেন মসজিদের মধ্যে জায়গা হয় না।